গতকাল চট্টগ্রাম আসছে রাতে, দিনে মিনিস্ট্রিতে কাজ করেছি। 3টা থেকে সেনাকুঞ্জ ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবস, আর্মিদের প্রতিষ্ঠা বার্ষিকীতে দাওয়াত ছিল। আমাদের প্রধান উপদেষ্টা গেছেন, আমরা গেছি, উপদেষ্টারা গেছি, অ্যাম্বাসাডাররা আসছেন, ব্রাজিলের অ্যাম্বাসাডার, নেপালের অ্যাম্বাসাডার আমার সাথে দেখা হয়েছে, পাকিস্তানের হাই কমিশনার, ইটালির, ব্রাজিলের অ্যাম্বাসাডার দেখা, রাজনৈতিক নেতাদের সাথেও দেখা হয়েছে, হজরত মৌলানা মাহমুদুল হক সাহেবের সাথেও দেখা হয়েছে, বেগম খালেদা জিয়ার সাথেও দেখা হয়েছে, ফখরুল ইসলাম সাহেবের সাথেও দেখা হয়েছে, বড় বড় নেতাদের সাথে দেখা হয়েছে, মন্ত্রীদের সাথে দেখা হয়েছে। তো আমার খুব ভালো লাগলো। বিএনপির চেয়ারপারসন আমাকে বলছেন যে দোয়া করবেন, আমার দোয়ার বড় প্রয়োজন। আমি খুব একথা শুনে খুশি হয়েছি যে তিনি বলছেন দোয়া করবেন, আমার দোয়ার বড় প্রয়োজন। আসলে আমাদের প্রত্যেকের দোয়ার বড় প্রয়োজন। আর দোয়া মুখলে বাদা, আর দোয়া হুলে বাদা, দোয়াই একমাত্র আমাদের ভাঙা কপাল জোড়া দিতে পারে, নূতন প্রভাত সূচনা করতে পারে দোয়া। চোখের পানি, চোখের পানি। আজকে হাটহাজারী মাদ্রাসায় এসে এই আমাদের মুরব্বীদের কথা বারবার মনে পড়ে। 20 বছর যাবৎ যাদের দেখেছি, যাদের হাতে হাত রেখেছি, হাটহাজারী মাদ্রাসায় আমাকে পাগড়ি দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এই হাটহাজারীর প্রতি আমার ওয়ালেদ সাহেব হাটহাজারীর ছাত্র, আমার শ্বশুর খতিব আজম মোল্লা সিদ্দিক আহমদ সাহেব হাটহাজারীর মুসলিম শরীফের উস্তাদ ছিলেন। আমার আত্মীয় স্বজন হাটহাজারীর ফারে, হাটহাজারীর সাথে আমাদের কলবের তাল্লুক আছে, কলবি তাল্লুক আছে, রোহানি তাল্লুক আছে। এটা আমাদের আমৃত্যু হাটহাজারীর সাথে তাল্লুক বহাল থাকবে ইনশাআল্লাহ। আমাদের ভুল হতে পারে, আপনারা আমাদের ভুল শুধরে দিবেন, পরামর্শ দিবেন। ফেসবুক সমাধান নয়। আপনি ফেসবুকে আমার বিরুদ্ধে লিখলেন, আমার কিচ্ছু হবে না, আমি একটু মনে কষ্ট পাবো, আপনি একটু খুশি হলেন। হাজার হাজার মানুষ আমারই চিনে। আমি তো দেশে নতুন আসি নাই। আমি ধর্মমন্ত্রী না হয়ে যদি রহিম করিম যদু মধু আমর বকর জায়দ হইতেও এত কথা উঠত না। ওই আমি মৌলবী হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে পরামর্শ দিবেন। আপনাদের ইসলাহ, আপনাদের পরামর্শ আমার বেশি কাজে লাগবে। আপনাদের দোয়া চাই যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। নির্বাচনের রেলগাড়ি শুরু হয়েছে, এটা গন্তব্যে পৌঁছে যাবে, বেশি দিন লাগবে না। ট্রেন চালু হয়ে গেলে বেশিক্ষণ লাগবে না, মঞ্জিলে পৌঁছে যাবে। আমরা নির্বাচনের ট্রেন লাইনের উপর তুলে দিছি। এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয়, আল্লাহ না করুন, মাআযাল্লাহ, জাতির উপরে, দেশের উপরে কালো আঁধার নেমে আসবে। হাটহাজারীর এই দেশ যিনি চালান, আমাদের প্রধান উপদেষ্টা এই হাটহাজারী। 2-3 জন মন্ত্রীও তো আছে, দেখো যাদের সাথে আমার সকাল বিকাল দেখা হয়, সব হাটহাজারী। আলহামদুলিল্লাহ, আপনাদের দাবি দাওয়া পূরণ হতে বেশি দিন সময় লাগবে না। আমি তো আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। কথা শেষ, দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্র পরিচালনায় যত বাধা বিপত্তি আছে এগুলো দূর করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।